অরূপ সায়নী দেবব্রতর পর এবার রাজ চক্রবর্তী, মানে বিধায়ক রাজ চক্রবর্তী, তিনিও এবার প্রচ্ছন্ন হুমকি দিচ্ছেন যাদবপুর কাণ্ডকে কেন্দ্র করে। সিপিএম শুধু নিজের কথাই বোঝে, আমরা উগ্র হলে পরবর্তী পদক্ষেপ দেখতে পাবে, কিন্তু আমরা এটা করতে চাই না বলছেন বিধায়ক রাজ চক্রবর্তী। কি বলছেন তিনি, শুনুন একবার। আমার মনে হয় যে সিপিএম এর এই উদ্ধত, সিপিএম এর এই যে অহংকার, এটাই ওদেরকে জিরো করেছে এবং আরো খারাপ জায়গায় নিয়ে যাবে। এরা আন্ডারস্ট্যান্ডিং বোঝে না, এরা ইমোশন নেই এদের মধ্যে, এরা শুধু উদ্ধত্ত বোঝে। আমরা অনেক আমাদের যারা কর্মীরা আছে তারাও কিন্তু উগ্র হতে পারে, 2 মিনিট সময় লাগে। সরকারি জমিকে কেন্দ্র করে ঘেরাও, তৃণমূল কর্মীকেই ঘেরাও করছেন তৃণমূল কর্মীরাই। কি কারণে এই ঘেরাও করা হচ্ছে দেখুন। সরকারি জমি ঘেরাওকে কেন্দ্র করে প্রকাশ্যে তৃণমূলের কোন্দল। জ্যাংরা হাতিয়ারা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান রীতা গায়েনকে ঘেরাও করে রাখলেন তৃণমূল কর্মীরা। নিবেদিতা পল্লীতে একটি সরকারি জমি ঘেরাও নিয়ে স্থানীয় তৃণমূল কর্মীদের সঙ্গে পঞ্চায়েত প্রধানের বিবাদ ছিল। বৃহস্পতিবার সকালে প্রধান রীতা গায়েন সদল বলে ওই জায়গায় গিয়ে পাঁচিল দিতে গেলে প্রতিরোধ গড়ে তোলেন তৃণমূল কর্মীরা। ঘেরাও করে চলে তুমুল বিক্ষোভ। এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম, উনি হয়তো জানেন না, ওনারই ভাই রোশন আলী আমাদের দলনেতা, উনি এসে আমরা আমাদের পঞ্চায়েত অফিসে বসে আমরা আলোচনা করেছিলাম। আলোচনার মাধ্যমে হয়তো আরও কিছু বাকি আছে আলোচনা আমরা আলোচনা করে নিয়েই আমরা কাজটা করেছি। আমাদের সম্পূর্ণ কাজ তো কমপ্লিটই হয়ে গেছে, আর হয়তো 20 থেকে 25 ফুট জায়গা আমার বাকি আছে। আমাকে তো জানানো হয়নি এটা করেছে, তো যদি অসুবিধা হয় না করলেই ভালো। না বলছি আপনাকে জানানো না, আমাকে জানানো হয়নি। আপনি তৃণমূল কংগ্রেসের সদস্য? হ্যাঁ, আমি সদস্য, আমি আর এখানকার বোর্ড পঞ্চায়েত সমিতির মেম্বার। ওরা কিছু করলে আমাকে ডাকা উচিত বা বলা দরকার ছিল, যেহেতু আমার পার্ট ওটা। ফের মধ্যমগ্রাম কাণ্ডের পুনর্নির্মাণ পুলিশের। পিসি শাশুড়িকে খুনের ঘটনায় মা এবং মেয়ের পাশাপাশি যে ভ্যানে করে পিসি শাশুড়িকে নিয়ে যাওয়া হচ্ছিল ট্রলিতে করে, সেই ভ্যান চালককে এবার তলব পুলিশের। ফের পুনর্নির্মাণ। এদিকে আবার এই ঘটনায় এক আইনজীবীর যোগ প্রকাশ্যে আসছে। ওই পিসি শাশুড়িকে নিয়ে আগে নাকি আইনজীবীর কাছেই যায় ওই মা ও মেয়ে। মধ্যমগ্রামের ভাড়া বাড়িতেই পিসি শাশুড়িকে খুন করে ট্রলি বন্দি করে মা ও মেয়ে। বৃহস্পতিবার মধ্যমগ্রামের ঘটনায় ফের পুনর্নির্মাণ করল পুলিশ। এদিন পুনর্নির্মাণে যেই ভ্যানে করে ওই পিসি শাশুড়ির দেহ টলিবন্দি করে নিয়ে যাওয়া হয়েছিল, সেই ভ্যান সহ ভ্যান চালককে নিয়ে আসা হলো। এমনকি একটি ডেমো টলি এবং পেপার দিয়ে মূলত সেই দিন কিভাবে সেই পিসি শাশুড়িকে টুকরো টুকরো করা হলো বাড়ির ভেতরে, সেই গোটা ক্রাইম সিনটাই পুলিশের পক্ষ থেকে ওই মা এবং মেয়ে, মা আরতি ঘোষ এবং মেয়ে ফাল্গুনী ঘোষ, তাদের দুজনকে নিয়ে এসে গোটা বিষয়টা তারা পুনর্নির্মাণ করেছেন। একই সঙ্গে খুনে ব্যবহৃত অস্ত্র কোথায় কোথায় ফেলা হয় সেটাও এদিন খতিয়ে দেখা হয়। টাকা কত ঠিক হয়েছিল? ঠিক হয়নি, 130 টাকা দিয়ে। 130 টাকা দিয়েছিল ভারী ব্যাগ বলে। ভারী ব্যাগ। তারপরে মধ্যমগ্রাম থানার তরফ থেকে আজকের অভিযুক্ত এবং গ্রেপ্তার দুজনকে নিয়ে আসা হয় এই কুমোরটুলি ঘাটে। এই কুমোরটুলি ঘাটে রিকনস্ট্রাকশনের জন্য আসে। গাড়িটা ঠিক এই জায়গাটায় এসে দাঁড়ায় এবং এখান থেকে দুজনে, অর্থাৎ ফাল্গুনী এবং আরতি, দুজনে আসেন ঠিক এই জায়গায়। সেই মৃতদেহ ভর্তি ট্রলিটি রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। আহিরি টোলাতেও হয় পুনর্নির্মাণ। অন্যদিকে জানা গিয়েছে খুনের আগে সুমিতা ঘোষকে তার প্রাক্তন স্বামী এবং এক আইনজীবীর কাছে নিয়ে যাওয়া হয়েছিল। কেন হঠাৎ করে খুনের আগে এই পদক্ষেপ, এ বিষয়েও আইনজীবী ও সুমিতার প্রাক্তন স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। যখন যেই পিসি শাশুড়িকে মারা হয় তার আগে কেনই বা সে আইনজীবীর কাছে গিয়েছিলেন, আর কারাই বা গিয়েছিলেন, কাকে নিয়ে যাওয়া হয়েছিল, মা এবং মেয়ে কাকে নিয়ে গিয়েছিলেন, গোটা বিষয়টা কিন্তু পুলিশ তদন্ত করছেন। 24 পরগনা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। রিপাবলিক বাংলার খবরের জের শেষ পর্যন্ত হাওড়ার সাকরাইলে হাজি এসটি মল্লিকা হাসপাতালে, ওই গ্রামীণ হাসপাতালে শেষ পর্যন্ত নিরাপত্তা দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সার্কুলার জারি করা হয়েছে।
রিপাবলিক বাংলার খবরের জের হাজী এসটি মল্লিক গ্রামীণ হাসপাতালে অবশেষে দেওয়া হলো নিরাপত্তা। মঙ্গলবার রাতে হাসপাতালে ভর্তি হন এক মহিলা। বুধবার সকালে তার মৃতদেহ উদ্ধার হয় হাসপাতালের সামনের রাস্তা থেকে। জানিয়ে তোলপাড় পড়ে যায় রাজ্য জুড়ে। প্রশাসন নড়ে চড়ে বসেছে বিধায়ক এবং বিধায়কের তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসনের উদ্যোগে সেখানে বসানো হয়েছে 2টি সিকিউরিটি। এটা ছোট হসপিটাল, এখানে কোনো গার্ডও নেই। আমি বলবো থানা থেকে একটুখানি দেখতে আপাতত, তারপরে সিমকে জানানো হোক। নবান্ন থেকে আরম্ভ করে আমরা সব জায়গায় সিপি সাহেবকেও পাঠাবো। জেলা শাসক ঘটনা তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। আর এই ঘটনাতেই প্রকাশ্যে হাসপাতালের পরিকাঠামোর অভাবের ছবি। ট্রিটমেন্টের পরে ভোরবেলা সেই মহিলা বেরিয়ে চলে গেল, তারপরে মহিলার বডিটা রাস্তার ওপার থেকে পাওয়া গেল হসপিটালের গেটের সামনে। যেটা কি করে ঘটে? হাসপাতালের কর্তৃপক্ষ বলছে যে কোনো সিকিউরিটি নেই, তাদেরও কোনো সিকিউরিটি নেই। তাহলে প্রত্যেকদিন থানা থেকে 2খানা করে কনস্টেবল এখানে দেওয়া হয়, তারা কি করেন? হসপিটাল কর্তৃপক্ষের কাছে খবরই নেই যে একটা পেশেন্ট ভেতরে অ্যাডমিট হয়েছে, সে কি করে বাইরে গেল বা সে কিভাবে বা মৃত হলো। আর প্রশাসনের কথা ভাবি, ধরুন এখান থেকে সাগরাইলতলা ঢিলছোড়া দূরত্বে, এবং তারে নাকি শুনেছি প্রতিদিন টহলদারি গাড়ি বেরো। চোখে পড়লো না যে একটা মৃতদেহ বাইরে পড়ে আছে? সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছেন না, আর বাইরে থেকে শুধু নীল সাদা রঙের প্রলেপ দিয়েই বলতে হবে এগিয়ে বাংলা। রিপাবলিক বাংলা। মালদায় পরপর 2টি দুর্ঘটনা। এক তো ভোরবেলায় গাজলে রক্তারক্তি কাণ্ড, একটি বেপরোয়া গাড়ির বলি হয়ে গেল 3 জন, একটি টোটোতে ধাক্কা মারে 3 জনের মৃত্যু হয়। অপরদিকে পুরাতন মালদায় একটি বেপরোয়া লরি হঠাৎই ঢুকে পড়ে একটি গাড়ির শোরুমে, সেখানে এক নিরাপত্তা রক্ষীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সাত সকালে মালদার গাজলের জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা। অটো গাড়ির মধ্যে সংঘর্ষ, রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়েন টোটোর যাত্রীরা। ঘটনাস্থলে মৃত্যু হয় 3 জনের। হাই স্পিড একটা সাদা যে ইলেকট্রিকের এই যে চার্জার যে বেরিয়েছে সেই গাড়ির ইনি মালিক এবং ইনি নিজেই চালাতেন। তার নাম হচ্ছে আলতাবউদ্দিন, তার বাড়ি হচ্ছে দেউতলা। আজ ভোরে তিনি গাড়ি নিয়ে বেরিয়েছিলেন। ভোর 5টা অটোয় চেপে কেউ যাচ্ছিলেন মাছ বিক্রি করতে, কেউ আড়ত থেকে সবজি কিনতে। আচমকাই হিয়াখর গ্রামে 512 নম্বর জাতীয় সড়কে সেই অটোকে ধাক্কা মারে গাড়ি। দুমড়ে মুচড়ে যায় অটোটি। মাথার উপর দিয়ে চাকা চলে। কোন গাড়ি বোঝা যাচ্ছে কিছু? সেটা তো বলতে পারছি না। আমাদের যে টোটোটা আসছিল সেটা হচ্ছে গাজল। আর যে এদিক থেকে যেটা গেছে এটা গঙ্গারামপুর বালুরঘাট। এই ঘটনায় একজনের অবস্থা আশঙ্কাজনক, তাকে গাজল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তবে ঘাতক গাড়ির খোঁজ এখনো মেলেনি। অন্যদিকে পুরাতন মালদার 12 নম্বর জাতীয় সড়কেও ভয়াবহ পথ দুর্ঘটনা। এক পাথর বোঝাই লরি বেপরোয়া গতিতে যাওয়ার সময় রাস্তার ধারে থাকা পে লোডারে ধাক্কা মারে, উল্টে যায় পে লোডারটি। এরপরই এই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি শোরুমে ঢুকে পড়ে, পিষে দেয় শোরুমের নিরাপত্তা রক্ষীকে। যে সময় ঘটনাটা ঘটে সে সময় তো লোকজনের সংখ্যা খুব কম ছিল এবং কী অবস্থায় ছিল, তবে লরির যে স্পিড ছিল, তবে স্পিডগুলো খুব গতিবিধি অনেক বেশি ছিল। পে লোডার চালক ও খালাসি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। জখম হয়েছেন ঘাতক লরির চালকও। কেন জাতীয় সড়কে বেপরোয়া গতির হ্রাস টানা যাচ্ছে না? শুধুই কি চালকের দোষ? প্রশাসনের নজরদারির কি কোনো খামতি নেই? মালদা থেকে দীপঙ্কর গোস্বামী রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।